এগুলো প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। আর কোনো প্রশ্ন নাই ইতিমধ্যেই। হ্যাঁ, আরেকটা জিনিস যে এখানে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে একটা মেসেজ চলে আসবে একেবারে শেষের দিকে, সেটা হলো হ্যাভিং ট্রাবল গেটিং ইনটু ফাইবার। তারপরে নিচে লেখা দেখতে পাবেন ইটস নিডস এ হিউম্যান টাচ। অর্থাৎ এখানে তারা মানে মানে শিওর হতে চায় আপনি মানে রিয়েল হিউম্যান নাকি রোবট। আপনারা অনেক সময় দেখেন না যে যখন আপনারা ক্রোমে ঢুকেন, গুগলে ঢুকেন কোনো একটা জিনিস সার্চে দেওয়ার জন্য, তখন তারা আপনি রোবট কিনা সেটা মানে পরীক্ষা করার জন্য অনেকগুলো পিকচার দিয়ে দেয়। যেমন আপনাকে বললো যে সাইকেল সিলেক্ট করুন, আপনি সাইকেলগুলো সিলেক্ট করলেন, তারপর আপনাকে বললো সিঁড়ি সিলেক্ট করুন। এইভাবে যে কতগুলো কি আছে না, তো এখানেও সেম টু সেম অলরেডি আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি এই উইন্ডোজটা আসছিল। তো আপনারা ইজিলি ইটস নিডস এ হিউম্যান টাচ, আপনারা এর উপরে কয়েকটা ক্লিক করবেন, মোবাইল ফোন হলে টাচ করবেন, তাহলে দেখবেন এটা মানে হয়ে যাবে। অর্থাৎ আপনি এই পর্যায়ে যখন চলে যাবেন বুঝতে হবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন তারা শুধু চাচ্ছে যে আপনি রিয়েল হিউম্যান নাকি রোবট। তো এই নর্মাল বিষয়গুলো আপনারা ইজিলি মানে কি কি করতে হ্যান্ডেল করতে পারবেন। অনেকে আবার বলতে পারতেছে না, এইসব নর্মাল বিষয়, এখানে ক্লিক করলে এই বিষয়গুলো সমাধান হয়ে যায়। তো যাই হোক, অলরেডি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এখন আমরা দেখব যে কিভাবে একেবারে প্রফেশনাল লেভেলের গিগ স্যাম্পল তৈরি করা যায়। একেবারে ইজি ওয়ে যে কেউ পারবে একেবারে প্রফেশনাল লেভেলের গিগ স্যাম্পল তৈরি করতে। কারণ গিগ স্যাম্পলটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন ক্লায়েন্টে যখন আপনারা এসে গিগ দেখবে, গিগ স্যাম্পল দেখার পরেই কিন্তু আপনাকে অর্ডার দিবে। যদি দেখে গিগ স্যাম্পলটা খুবই সুন্দর, ইজিলি তারা আপনাকে অর্ডারটা দিয়ে দিবে। আর যদি দেখে যে গিগ স্যাম্পল শোনার পরে যদি তার মনে হয় যে এটা তো রিয়েল হিউম্যান না, এটা তো মনে হচ্ছে যে একজন রোবট, তাহলে আপনাকে অর্ডার দিবে না, এটা নর্মাল বিষয়। তো যাই হোক, আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে দেখি যে আসলে এই গিগ স্যাম্পল কীভাবে তৈরি করতে হয়। তো এখন আমরা দেখব যে কিভাবে একটা স্যাম্পল তৈরি করব। তো প্রথমে আপনারা কী করবেন, এই ফাইবার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এই প্লে স্টোর থেকে। তারপর আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। যদি লগ ইন না করেন তাহলেও সমস্যা নয়, আপনি এখানে কিন্তু একটা ড্যাশবোর্ড যদি আপনি মানে লগ আউট করে দেন তবুও একটা ড্যাশবোর্ড চলে আসবে। এইরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে সেলার মোড আছে না, আপনি এটাকে অফ করে দিলেই এই যে চলে এসেছে। এই যদি আপনি লগ ইন না করেন, যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, কোনো সমস্যা নাই, কারণ আমি বলেছি যে পরিপূর্ণ কাজ শেখার পর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কোনো সমস্যা নাই, কাজের হিউজ অপরচুনিটি আছে। এমন মনে করি না যে অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতেছে, অর্ডার পেয়ে যাচ্ছে, হয়তো বা আমি পরে গেলে অর্ডার পাবো না। কোনো সমস্যা না, কোনো সমস্যা না। আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম এখানে কিন্তু চাহিদার তুলনায় যোগান খুবই কম। সেজন্য দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরপরই কিন্তু আপনারা অর্ডার পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো অনেকেই দেখা যাচ্ছে যে এখনই আমি এখন পর্যন্ত স্যাম্পল কীভাবে তৈরি করতে হয় ওইটা দেই নাই, কিন্তু অনেকে স্যাম্পল তৈরি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ তৈরি করে স্যাম্পলও দিয়ে দিচ্ছে। তো এতে একটা সমস্যা হবে কি, আপনি যেহেতু এখনও কাজটা পরিপূর্ণভাবে মানে ভালো করে জানেন নাই, সেহেতু আপনার স্যাম্পলটা মানে বলতে গেলে নর্মালি একটু খারাপ হবে। তো আমি যে টেকনিকগুলো শিখিয়েছি না, ওই টেকনিকগুলোর মাধ্যমে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো এই ফাইবার কিন্তু আপনাকেও আপনি পুশ দিবে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, অর্থাৎ ইমপ্রেশন বাড়িয়ে দেবে। যেমন এখানে দেখেন যে ইমপ্রেশন 1746। এখন এই কয়েকদিন ধরে আমি একদমই ফাইবারে থাকতে পারতেছি না। আপনাদের SMS এই যে এখানে দেখতে পাচ্ছেন রেসপন্স রেট মাত্র 84%। কারণ কি, কারণ ভাইয়েরা আমাকে SMS দিচ্ছে, আমি তাদের উত্তর দিতে পারতেছি না। অর্ডার কমপ্লিশন, এই গত কয়েকদিন আগে আমার একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমি তাকে সময় মতন অর্ডারটা দিতে পারি নাই, যে কারণে 38% চলে এসেছে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন সে আমাকে 20 তারিখ SMS দিয়েছিল, আমি দিয়েছি কত 24 তারিখ উত্তর। এই যে এখানে আরেকটা SMS দিয়েছে আরেকটু আগে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এখন পর্যন্ত উত্তর দিতে পারি নাই। তো আপনাদেরকে আমি বলতেছি হিউজ পরিমাণ অপরচুনিটি এখানে, হিউজ পরিমাণ। এই অ্যাকাউন্টটা কিন্তু আমার নতুন, এটা যে খুব বেশি পুরাতন এরকমও না। আমার এখানে মাত্র কত ডলার, $46 হয়েছে আমার অ্যাকাউন্টে, আর $23 পেন্ডিং আছে। মাত্র কত $70 ইনকাম করেছি, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি মাত্র কতদিন, এই দেড় মাস হয়ে যাচ্ছে। দেড় মাসে, হ্যাঁ, দেড় মাসের উপরে হয়, 1 মাস 20-25 দিন হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু নতুন অ্যাকাউন্ট, এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে এইভাবে SMS-গুলো আসছে। তারপর সেও আমাকে নক করেছে, আমি তার উত্তর দিতে পারি নাই। আচ্ছা যাই হোক, ওইটা কিন্তু $50 ছিল। আপনারা এইটা মনে করেন না যে আপনারা যদি পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনাদের কি হয়ে যাবে, মানে এই মানে অর্ডারের পরিমাণ কমে যাবে। যেমন আমি আপনাকে দেখাই, যেমন আপনি ধরুন এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললেন, কিন্তু আপনার এই স্যাম্পলটা সুন্দর হয় নাই। তখন সমস্যা হবে কি, এখানে ইমপ্রেশন দেখতে পাচ্ছেন 1746, হিউজ পরিমাণ ইমপ্রেশন। 1746 কিন্তু অনেক, কিন্তু আগে আমার আরও বেশি ছিল, 2000+ ছিল ইমপ্রেশন। তো আপনাকে আমি যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেখাবো, দেখতে পাবেন ইমপ্রেশন কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে।
যদি দেখেন ইমপ্রেশন বাড়তেছে না, তখন আপনি আমার টেকনিকগুলো ইউজ করবেন। যেমন আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে প্রতিনিয়ত গিগে এডিট চালাতে হয়। এডিট চালালে দেখবেন আবার ইমপ্রেশন এখানে বেড়ে যাবে। তারপরে যদি ইমপ্রেশন না বাড়ে, তাহলে বুঝতে হবে আপনি আমার সঠিক ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই। যদি আমার সঠিক ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে অবশ্যই এখানে ইমপ্রেশন বাড়বেই বাড়বে 100%। আর ইমপ্রেশন বাড়লে তো আপনি অর্ডার পাবেনই পাবেন। তো আচ্ছা, ঠিক আছে, এখন আমরা চলে যাই যে আজকে আমরা কীভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো গিগের স্যাম্পল তৈরি করব। কারণ এই স্যাম্পল দেখার পরেই কিন্তু একজন বাইরে আপনাকে অর্ডারটা দিবে। আপনারা কিন্তু খুবই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন। তো আমরা প্রথমে চলে যাই, এখানে কিন্তু সেলার মোড আছে। আমরা প্রথমে চলে যাই কি এই বায়ের মোডে, মানে আমরা এখন কিনবো। তো আপনারা এখানে সিম্পলি কি করবেন, আমেরিকান মেল ভয়েস ওভার আছে। আপনি যদি আমেরিকান মেল ভয়েস ওভার অথবা আপনি যদি ফিমেল ভয়েস ওভারে গিগ করেন, তাহলে ফিমেল ভয়েস ওভার দিয়ে কী করবেন, চেক করবেন। তারপর আপনি প্রত্যেকের গিগে যাবেন, যাওয়ার পর স্যাম্পলগুলো শুনবেন। এটা যেহেতু সরাসরি ভিডিও, তো আমরা অন্য একটা ভিডিও দেখি। এইভাবে আপনি কি করবেন, ধরুন আপনি 50টা স্যাম্পল দেখলেন। 50টা দেখার পর ধরুন আপনি 100টা দেখলেন। 100টা দেখার পর আপনার মনে হলো যে মানে যেটা সবচেয়ে ভালো লাগে, যেটা মনে হয় যে আপনার কাছে খুবই ভালো লাগতেছে, তখন সাথে সাথে আপনি কী করবেন, এখানে লাভ চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অলরেডি আমার মানে সেভ লিস্ট মানে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো নিউ লিস্ট, ক্রিয়েট এ নিউ লিস্ট, এখানে আমরা ক্লিক করি। ধরুন আমার প্রিয় গিগ, এটা লিখে আমি সেভ করি। সরি, এখানে ইংলিশ লিখতে হবে, মাস্ট বি মাই ফেভারিট গিগ। ওকে, এটা আমি ক্রিয়েট করে ফেলছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এইটা কিন্তু সেভ হয়ে গেছে। যেমন আমি ধরুন এইটা আপনার মানে পছন্দ হয়েছে। আপনি কি করবেন, এখানে ইজিলি এখানে ক্লিক করবেন এই লাভ চিহ্নতে ক্লিক করার পর মাই ফেভারিট গিগ অথবা আপনি যেটার মধ্যে সেভ করে রাখতে চান ওইটার মধ্যে সেভ করে রাখবেন। তাহলে হবে কি, আপনি যে কোনো সময় এইগুলো আপনি যে কোনো সময় খুঁজে পাবেন, এইগুলো আপনার সেভ লিস্টে সেভ হয়ে থাকবে। অথবা আপনি এইভাবে দেখতে পারেন, এইভাবে সেভ করতে পারেন। ধরুন আপনি এইটাতে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে শুনলেন। শোনার পর ধরুন আপনার এটা পছন্দ হয়েছে, আপনি কি করবেন, সিম্পলি এই যে ডান দিকে লাভ চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে সেভ করার ওইখানে সেভ করে ফেলবেন। সেভ হয়ে গেলে সিম্পলি এখানে আরও রয়েছে কীগুলা স্যাম্পলগুলো, আপনারা ওইগুলা সবগুলো দেখবেন। দেখার পর যেটা পছন্দ হয়, সবচেয়ে পছন্দ, আপনি পারলে 2 দিন সময় দেন শুধুমাত্র স্যাম্পল খুঁজতে যেটা সবচেয়ে ভালো আপনার কাছে মনে হইতেছে যে খুবই সুন্দর স্যাম্পল। তারপর আপনি কি করবেন, ধরুন আপনি 100টা দেখার পর 10টা স্যাম্পল নিয়ে এসেছেন। 10টা স্যাম্পলের মধ্যে এখন আপনি এই স্যাম্পলগুলো কোথায় খুঁজে পাবেন, সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তো সেলার মোড অফ দেওয়া আছে। সেলার মোড অফ থাকলে এখানে দেখতে পাবেন যে সেভ লিস্ট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে চলে আসছে মাই ফেভারিট গিগ, তারপর মাই ইন্টারেস্টেড, আমার অনেকগুলো মাই গিগ সেভ করেছিলাম। তো মাই ফেভারিট এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমি যেগুলো সেভ করে রেখেছিলাম ওইগুলো আছে। তো ধরুন আপনি 10টা স্যাম্পল সিলেক্ট করেছেন। সিলেক্ট করার পর এই 10টার মধ্যে যেটা সবচেয়ে ভালো লাগে আপনার কাছে, যেটা সবচেয়ে ফেভারিট মানে সবচেয়ে মানে আকর্ষণীয় মনে হয়, ওইটাকে সিলেক্ট করবেন আপনার গিগের সবচেয়ে উপরে থাকার জন্য, যেটা কিনা ভিডিওতে আপনি ইউজ করবেন। কারণ প্রতিটা গিগের স্যাম্পলে একটা মাত্র ভিডিও ইউজ করা যায়। তো ধরুন আমার এখানে একটা পছন্দ হয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি, আমি সেভ করে রেখেছিলাম। তো এই ভাইয়ের এই স্যাম্পলটা কিন্তু আমার পছন্দ হয় নাই। তার নিচে মাই পোর্টফোলিও, তার একটা স্যাম্পল আমার পছন্দ হয় ওইটা। Adventurous and curious humans blew air out of their lungs. They never realized that a little blow of air would shape the destiny of the human race. এখন আপনার কাজ হলো যে তার স্ক্রিপ্টটা নিয়ে আসা। যদি আপনি স্ক্রিপ্টটা পেয়ে যান, তাহলে ইজিলি আপনি আপনার রোবটের মাধ্যমে তৈরি করতে পারবেন এটা। তো এখন প্রশ্ন হলো এই ভিডিওর স্ক্রিপ্টটা আমি কোথায় পাবো? যদি আমি নিজে স্ক্রিপ্ট লিখতে চাই, তাহলে তো অনেক মানে ভুল হবে, মানে স্পেলিংয়ে ভুল হবে, তারপর আমি অনেক শব্দ বুঝবই না তারা কী বলতেছে। আচ্ছা, যাই হোক, আমি আপনাকে বলেছিলাম যে সব সমস্যার সমাধান নিয়ে আসবো। তো ধরুন আপনার এটা পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর আপনি কি করবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন এক্স রেকর্ডার, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন। সিম্পলি আপনারা কী করবেন, এই প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন।
ডাউনলোড করার পর আপনার যে কাজ, আপনি এখানে ঢোকার পর এই অ্যাপসে ঢোকার পর আপনি কী করবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অডিও সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কিন্তু বর্তমানে আছে মাইক্রোফোনে আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেকর্ড হচ্ছে, স্ক্রিন রেকর্ড। আপনি যখন এটা স্ক্রিন রেকর্ড করবেন তখন আপনার কাজ হলো যে আপনি এই ইন্টারনাল অডিও রেকর্ডটা অন করে দেওয়া। এটা যে এখন ইন্টারনাল অডিও রেকর্ড অন হবে না, যেহেতু মাইক্রোফোন দিয়ে অলরেডি আমার এই অ্যাপসটা স্ক্রিন রেকর্ড করতেছে। তো আপনি কি করবেন, এই 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 রেকর্ডটা মানে করার আগে প্রথমে এটা কি করবেন, ইন্টারনাল অডিও করে নেবেন। করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা উইন্ডোজ চলে আসবে। উইন্ডোজে ক্লিক করার পর এখানে ক্লিক করে এই রেকর্ডটা চালু করে নেবেন। চালু করার পর আপনি কী করবেন, এটা একেবারে প্রথমে নেবেন। নেওয়ার পর আপনি ইজিলি এখানে ক্লিক করে ধরবেন। When the adventurous and curious humans blew air out of their lungs, they never realized that a little blow of air would shape the destiny of the... যাই হোক, এটা শেষ হওয়ার পর আপনার কাজ হলো, আমি অলরেডি এটা রেকর্ড করে রেখেছিলাম। এখন যেহেতু অলরেডি একটা রেকর্ড চলতেছে, এখন আমি মানে রেকর্ড করতে পারবো না। আমি আগেই এটা মানে পূর্বে এটা রেকর্ড করে রেখেছিলাম এইভাবে। তো রেকর্ড করার পর আমাদের কাজ হলো, ধরুন আমাদের সম্পূর্ণটা রেকর্ড হয়ে গেছে, তারপর আমরা চলে যাব কাইনমাস্টারে। তো এটা আমার পুরাতন একটা প্রজেক্ট ছিল, আমরা নিউ প্রজেক্ট করি 16:9 যাওয়ার পর আমি ইতিমধ্যেই আপনি যে ভিডিওটা এখন স্ক্রিন রেকর্ড করেছেন আমি আগেই করে রেখেছিলাম। তো আমরা এটা নিয়ে আসি, স্ক্রিন রেকর্ড, সরি এইটা না, আমাদের স্ক্রিন রেকর্ডটা হলো এইটা। এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার ওয়াটারমার্ক নাই আমার এই কাইনমাস্টারের, কারণ এটা যদি এটা ফ্রি ভার্সন, কিন্তু কি নাই, এই ওয়াটারমার্ক নাই। আপনারা যদি সরাসরি এই প্লে স্টোর থেকে কাইনমাস্টার ডাউনলোড করেন তাহলে এখানে কিন্তু ওয়াটারমার্ক চলে আসবে। তো সেজন্য আমি অলরেডি দিয়ে দিয়েছি এই কাইনমাস্টার, আমার ড্রাইভ লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। যাই হোক, এখন আমরা দেখি এটা কীভাবে এডিট করা যায়। আমরা শুরু করি এডিটটা, হালকা একটু এডিট দেখাবো। আর যদি আপনারা মানে কোনো কিছুই পারেন না তাহলে আপনাদেরকে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে হাউ টু মানে কাইনমাস্টার টিউটোরিয়াল, তাহলে দেখবেন অনেকগুলো ভিডিও চলে আসবে। 2-3টা ভিডিও দেখলেই হবে, কারণ আপনাকে শুধুমাত্র এই ট্রিম করা শিখলেই হবে আর হালকা পাতলা একটু এডিট। কারণ এখানে তো আপনি ভিডিও এডিটিং করবেন না, আপনি তো ভিডিও এডিটিং গিগ খুলতেছেন না। এখানে শুধুমাত্র এই স্যাম্পলটা সুন্দর করে তৈরি করার জন্য কয়েকটা ভিডিও দেখলেই হবে। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই একটু মানে চলে এসেছিলো শুরু হওয়ার আগেই। তো আমরা কি করব, এই জায়গাটা কেটে ফেলি, ট্রিম লেফট। এখন আবার শুনি, আমি আবার পুনরায় প্রথম থেকে শুরু করেছিলাম। সম্পূর্ণটা শুনি, একেবারে লাস্টে চলে যায়। এখানে দেখতে পাচ্ছেন শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আবার পুনরায় চালু হয়ে যায় ভিডিওটা। যেখানে শেষ হয় আমরা সেখানে আটকিয়ে ফেলবো। আটকানোর পর আমরা কি করব, ট্রিম, তারপর ট্রিম রাইট, শেষ। এখন আমরা কি করব, এই ভিডিওটাকে একটু বড় করে নেব, পেন অ্যান্ড জুমে দেওয়ার পর উভয়টি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা বড় করে নিই। রাখার পর আপনারা কি করবেন, ইজিলি এটাকে এক্সপোর্ট করে দিবেন। আমরা সেভ এস ভিডিও দিই। দেখতে পেয়েছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ যেটা, সেটা হলো আমরা ইজিলি ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পর আমাদের তো অলরেডি চ্যানেল আছে। আপনার যদি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল আছে। আপনি যদি মানে ইউটিউব চালান তাহলে জিমেইল দিয়ে তো ইউটিউব চালাতে হয়, অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় ইউটিউবে। তো আপনি কী করবেন, ইজিলি এখানে প্লাস পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড এ ভিডিও, এখানে ক্লিক করবেন, আপলোড এ ভিডিও দেওয়ার পর আপনি যে ভিডিওটা করেছেন ওই ভিডিওটা আপলোড করে দেবেন। নেক্সট, তারপর যে কোনো একটা টাইটেল দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। তারপর নেক্সট দেওয়ার পর নো ইটস নট মেড ফর কিডস, আপলোড এ ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর কিছুক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, 20 মিনিট 30 মিনিট অথবা আধা ঘন্টা সর্বোচ্চ অপেক্ষা করবেন। তারপর আমরা পুনরায় কাজ শুরু করব, তখন দেখতে পাবো যে আসলে কি। তো এখানে আমরা কিছু কথা বলে নিই, সেটা হলো আপনাদেরকে অবশ্যই এই স্যাম্পল তৈরি করতেই সবচেয়ে বেশি সময় দিতে হবে। স্যাম্পল যাদের যত বেশি সুন্দর হবে তারা কিন্তু সবচেয়ে বেশি মানে কি পাবেন, মানে ফেসিলিটিসটা পাবেন তাদের। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি আরও অনেকগুলো কি করেছিলাম, আপলোড করেছিলাম, করার পর সেখান থেকে আমি স্ক্রিপ্ট নিয়েছিলাম।
তো যাই হোক যেমন এটা হল এটা সেম ভিডিও, উপরের দুইটা কিন্তু সেম ভিডিও। তো এটা যেহেতু অলরেডি আছে, আমি আগে করেছিলাম। তো আপনারা দেখতে পাবেন যখন আধা ঘন্টার হয়ে যাবে, তো আপনারা কী করবেন, এই ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরপরই দেখতে পাচ্ছেন ভিডিওটা চালু হয়ে গেছে। তখন আপনারা কী করবেন, এই এখানে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে শো ট্রান্সলেট। এখানে মোরে ক্লিক করার পরপরই শো ট্রান্সলেট, আপনি শো ট্রান্সলেটে ক্লিক করলেন। ক্লিক করার পরপরই এটা কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ক্রিপ্ট চলে এসেছে। তো আপনারা প্রথমে একবার কী করে নেবেন, একবার চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। সাধারণত ঠিক থাকে, কোনো সমস্যা নাই। তারপরে একবার শুনে নেবেন। When the adventurous and curious humans blew air out of their lungs, they never realized that a little blow of air যাই হোক, আপনারা দেখার পর আপনারা কী করবেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পর এটাকে অবশ্যই একটু এডিট করে নেবেন। এডিটটা হলো আপনারা কী করবেন, এইদিকে মানে সংখ্যাগুলো নাম্বারিংগুলো, মানে যে সেকেন্ডের নাম্বারিং আছে ওইগুলো ডিলিট করে দিবেন। শেষ সেভ। তো আমাদের শেষ লেখাটা ছিল, শেষ লাইনটা ছিল হাউ উই ডু লঞ্চ রকেট ইন্টু স্পেস। যাই হোক, আমরা পুনরায় এখানে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আর মাত্র 2-3টা লাইন রয়েছে। তো আমরা পুনরায় কী করি, এটা স্ক্রিনশট দিই। স্ক্রিনশট দেওয়ার পর আমরা এখানে চলে যাই। যার পর আমরা সবগুলো লেখা কেটে দিই। এই যে চলে এসেছে। এখন আমরা সেভে ক্লিক করে দিই। এখন আমাদের কাজ হলো এখান থেকে কিন্তু স্ক্রিপ্টটা নিয়ে আসা। এটা তো একটা মানে পিকচার, আমরা তো পিকচার পেয়েছি। এখন আমাদেরকে কী করতে হবে, এটাকে আমাদেরকে স্ক্রিপ্টে পরিণত করতে হবে। তো আমরা কীভাবে ইজিলি স্ক্রিপ্টে পরিণত করতে পারি, আমরা এখন দেখে আসি। আপনারা ইজিলি চলে যাবেন